কোথায় গেলে এত সুন্দর সুন্দর পাখি কিনতে পারবেন সেটা নিয়ে কিন্তু থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নুসরাত জাহান অ্যান্ড আফটার সো লং একটা কিন্তু ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। অ্যান্ড যেই ব্লগ ভিডিওটার জন্য সবাই আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করেছেন যে আপু আপনি কোত্থেকে পাখি কিনেন, কোথা থেকে আমরা পাখির বেবি কিনতে পারবো, কিভাবে টেম করতে পারবো, সব কিছুই কিন্তু আপনারা অনেক আমাকে কোশ্চেন করেন। সো আজকে কিন্তু একেবারেই আপনাদের জন্য আমি আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি নিয়ে চলে আসলাম, যেখানে আজকে আপনাদেরকে দেখাবো এত সুন্দর সুন্দর কিউট কিউট পাখিগুলো অ্যাকচুয়ালি আপনারা কোথায় গেলে পাবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক ছোটো ছোটো কিছু কিউট কিউট পাখি আমরা দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু আমরা একদম বেঙ্গল মুনিয়া পাখি যেটাকে বলি। পাশাপাশি আমরা কিন্তু এখানে কোকাটেল পাচ্ছি, আমরা কিন্তু এখানে বাজিস পাচ্ছি, দেন টিয়া পাখি পাচ্ছি। সব কিছুই কিন্তু এই হাটটার মধ্যে পেয়ে যাব। টেম থেকে শুরু করে বেবি সাইজ সব পাখি আপনারা এখানে পাবেন। সো এই হাটটা কিন্তু একদম মিরপুর 1 নম্বর মাজার রোডে অবস্থিত। মানে মিরপুর 1-এর যে মাজার, সেই মাজারের পাশের গুলিতেই কিন্তু প্রতি শুক্রবার সকাল থেকে একদম নামাজের আগ পর্যন্ত কিন্তু হাটটা থাকে। এখানে আপনারা সব ধরনের পাখি পাবেন, বাচ্চা পাখি থেকে শুরু করে একদম অ্যাডাল্ট থেকে শুরু করে সব কিছু। টিয়া বলেন, একদম এক্সপেন্সিভ যে পাখিগুলো থাকে লাখ টাকা দাম, সেগুলো কিন্তু পাবেন। সব ভ্যারাইটিস, সব ক্যাটাগরিজে কিন্তু কোকাটেল, দেন টিয়া পাখি, ইয়োলো রিংনেক, দেন হচ্ছে আপনার লাভ বার্ড, আপনারা যেই পাখি চান না কেন আপনারা কিন্তু দেখেন এখানে সানকুনুর আছে, অনেক বার্ডস আছে, মানে গেলে একেবারেই মাথা নষ্ট হয়ে যায়। দেখেন এখানে কত কত পাখি। যেহেতু হচ্ছে আমার এমনিতেই অনেক পাখি আছে, তাও ভাবলাম যে কিছু হচ্ছে পাখি আমি সেখান থেকে পারচেস করব। সো ওই দিন আমি অ্যাকচুয়ালি আর পাখি পারচেস করা হয়নি আনফর্চুনেটলি। সেদিন আমার এক বড় ভাই পাখি পারচেস করেছিল। সো এখানে দেখেন একটা খুবই ইন্টারেস্টিং বার্ড দেখতে পেলাম, যেটার কিন্তু একটা টিয়ার জাত, বাট ওর নামটা অ্যাকচুয়ালি ওর যে জাতটার নাম অ্যাকচুয়ালি আমি বলতে পারছি না। সো এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম টেম সাইজের বেবি আছে। এই সাইজের বেবিগুলো নিলেই কিন্তু আপনারা একেবারে হ্যান্ডফিট করে টেম করতে পারছেন। এখানে কিছু পাখি ছিল, এগুলো কিন্তু আবার একটু এক্সপেন্সিভ, লাইক এগুলো কিন্তু হচ্ছে 40,000 50,000 টাকা, আবার কিছু আছে 1 লাখ টাকারও। ঠিক আছে, এখানে আমরা লাভ বার্ডস দেখতে পাচ্ছি, এখানে কোকাটেল দেখতে পাচ্ছি। এগুলো একটু কোয়াইট আমি বলবো রিজনেবল, বিকজ এগুলো মানে আপনারা 2,000 3,000 4,000 5,000 এরকম রেঞ্জের মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছেন। ওকে, সো আমি অ্যাকচুয়ালি সেদিন গিয়েছিলাম আমার ভাইয়ের জন্য, আমার বড় ভাইয়ের জন্য হচ্ছে কোকাটেল দেখার জন্য। সো আমরা ওই দিন হচ্ছে একেবারেই হোয়াইটের মধ্যে, মানে যেগুলো অ্যালবিনো অথবা পাইডের মধ্যে কিছু কোকাটেল খুঁজছিলাম। সো আমরা অনেক জায়গায় পাখি দেখছিলাম। এই তো এখানে কিছু লরি দেখতে পেলাম। এই তো সেই মানে সুন্দর সব থেকে প্রেটি বার্ডটা একদম রেডের মধ্যে। এখানে আরেকটা ছিল অনেক বেশি প্লেফুল অ্যান্ড একদম রেইনবো একটা শেডের মধ্যে কিন্তু এই টিয়া পাখিটা ছিল। এটা একটু টিয়া না, এটা একটা জাত আছে অফকোর্স, আমি জানি না। সো আমি কিন্তু এই পাইড পাখিটা নিয়ে নিলাম। একদম কোকাটেল একটা পাইডের মধ্যে আছে, হোয়াইটের সাথে গ্রে কালারের। অনেক কিউট একটা বেবি ছিল, অনেক খোঁজাখুঁজির পর ওকে পছন্দ হয়ে গেল। সো ওকে আমরা নিয়ে নিলাম। এরপর আমরা কিন্তু অ্যালবিনোর মধ্যে একটা খুঁজছিলাম, যেটা কিন্তু আমরা জোড়া দিব। ঠিক আছে, সো এইখানে দেখেন কতগুলো টেম আছে। ঠিক আছে, ওরা কিন্তু অলরেডি টেম করা। সো আপনারা কিন্তু জাস্ট পারচেস করলেই হবে, ওদেরকে আর কষ্ট করে আপনাদেরকে হ্যান্ডফিট করে করে টেম করতে হবে না। যারা টেম বার্ড খুঁজছেন, সো আপনারা যারা হচ্ছে বেবি থেকে টেম করতে চাচ্ছেন সব সাইজে পেয়ে যাবেন। তো এই তো আমরা কিন্তু একটা অ্যালবিনো নিয়ে নিলাম। সো আমরা কিন্তু একদম এক পেয়ার একটা কোকাটেলের বেবি নিয়ে নিলাম। দেন আমরা একটা খাঁচা নিয়ে কিন্তু বেবি দুটাকে নিয়ে নিলাম। ওরা ছিল বেবি না, ওরা যথেষ্ট অ্যাডাল্ট হয়েছে। সো এই তো আমরা কিন্তু পাখি পারচেস করে বাসার দিকে চলে যাচ্ছি। সো আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড আমি লোকেশনটা এগেন বলে দিচ্ছি, এটা কিন্তু মিরপুর 1 একদম মাজার রোডের পাশে যে গলিটা, সেখানেই বসে। প্রতি শুক্রবার সকাল 8টা থেকে গেলেই আপনারা পেয়ে যাবেন অনেক 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 পাখি বসে একদম অল মানে উইকে, কিন্তু একদম সব উইকে আপনারা ফ্রাইডেতে কিন্তু এই হাটটা পেয়ে যাবেন। সো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।